প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকদের পক্ষপাত মুক্ত করতে গুরুত্ব দেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। দুপুর 2টা পর্যন্ত 40টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপের কথা রয়েছে। এখনো পর্যন্ত কতজনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে, সেখানকার সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, প্রথম ভাগের সংলাপ শেষ। আজকের দিনের যে কর্মসূচি ঠিক কিছুক্ষণ আগেই শেষ হলো। এখন বিরতি চলছে দুপুর 2টা থেকে। আবার দ্বিতীয় ভাগের সংলাপ শুরু হবে আরও 41টি পর্যবেক্ষক সংস্থার সাথে। আজকের সংলাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা উঠে এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশন যেটি বলছে, এই যে আজকে সারাদিনে 81টি পর্যবেক্ষক সংস্থার সাথে তারা যে সংলাপ করেছে, এই 81টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা নানা ধাপ, নানা যাচাই বাছাই শেষে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেই সাথে বাদ দেওয়া হয়েছে 300টি পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছিল, তার মধ্যে বেশিরভাগকে বাদ দেওয়া হয়েছে। কেননা তাদের অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র যেমন ছিল না, তেমনি গত 3টি নির্বাচনে তাদের বিতর্কিত যে অবজারভেশন, সেটির কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশন আশা করছে এই যে যাচাই বাছাইয়ের মাধ্যমে যাদেরকে নিবন্ধন দেওয়া হলো, তারা যেন ঠিক মতো নির্বাচনটা পর্যবেক্ষণ করে এবং তাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু হয়ে উঠবে বলে কমিশন আশা করছে। কেননা নির্বাচন কমিশন যেটি বলছে, তারা এবার নির্বাচন কমিশনে অপ্রয়োজনীয় সিসি ক্যামেরা ব্যবহার করবে না। নির্বাচন কমিশনের চোখ হয়ে কাজ করবে সাংবাদিক এবং পর্যবেক্ষকরা। সেক্ষেত্রে পর্যবেক্ষকদেরকে অবশ্যই পক্ষপাত মুক্ত হয়ে কাজ করতে হবে। পর্যবেক্ষক সংস্থাগুলোকে বলা হয়েছে তারা যে প্রতিনিধি নিয়োগ দেবেন তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে তাদেরকে যেন মাঠে পাঠানো হয়। সেক্ষেত্রে আরেকটি চ্যালেঞ্জের কথা উঠে এসেছে সংলাপে। এবার পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে যেই নিয়মটি নির্বাচন কমিশন চালু করেছে, ন্যূনতম 21 বছর বয়স থেকেই যে কোনো ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারবেন। তাই সেক্ষেত্রে বয়স বিবেচনায় তার অভিজ্ঞতার একটি ঘাটতি রয়েছে। সে সকল প্রতিনিধিকে যথাযথ প্রশিক্ষণ দিয়েই মাঠে পাঠাতে বলা হয়েছে। বিশেষ করে আরপিও নির্বাচনী আইন বিধি ভালো করে জেনে তারা যেন মাঠে যান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে ছড়াছড়ি অথবা এআই দিয়ে যেই অপতথ্যের ছড়াছড়ি চলছে, সেসবের বিষয়ে যেন পর্যবেক্ষকরা সচেতন থাকেন, নয়তো তাদের পর্যবেক্ষণে আসলে ঠিক সঠিক তথ্যটি উঠে আসবে না, তেমনটা নির্বাচন কমিশন বলছে। আরও একটি কথা তাদেরকে জানানো হয়েছে, তারা যেন তাদের পর্যবেক্ষণ সংস্থার মাধ্যমে বিদেশি কোনো প্রতিনিধিকে নিয়োগ না দেন পর্যবেক্ষক হিসেবে। কেননা বিদেশি পর্যবেক্ষক হিসেবে যারা কাজ করবেন তাদের জন্য আলাদা বিধান রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আপনি জানেন যে তফসিল ঘোষণার পরে বিদেশি পর্যবেক্ষকদেরকে নিয়োগ দেওয়া হবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশন বেশ কড়াকড়ির কথাই বললেন। আপনি জানেন এই যে চলমান সংলাপ বিভিন্ন পক্ষের সাথে, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ সবশেষে পর্যবেক্ষকদের সাথে সংলাপ করছে। এরপর হয়তো আর একটি দুইটি পক্ষের সাথে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তারা সংলাপ করতে পারে। এবার পর্যবেক্ষকদের যে পরিচয়পত্র দেওয়া হবে সেখানে যেন কিউআর কোডের একটি ব্যবস্থা থাকে, অর্থাৎ কিছুতেই ভুয়া কোনো ব্যক্তিকে ভোট কক্ষ অথবা ভোট কেন্দ্রের আশেপাশে নির্বাচন কমিশন দেখতে চায় না। সব মিলে নির্বাচন কমিশনাররা যেটি বলছেন, আগামী জাতীয় নির্বাচন 2026-এ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন এবং সে লক্ষ্যেই তারা এগোচ্ছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিতু, নিশ্চয়ই দ্বিতীয় ধাপের সংলাপের পর বিস্তারিত আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।